ক্লাস 9-এর স্টুডেন্টরা তোমরা একটু দেখো 19 দাগের অঙ্কটা। বলছে যে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 12 সেমি এবং 5 সেমি। সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্বের দৈর্ঘ্য হিসাব করে লিখি। 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, মানে এই 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে এই তোমার লম্বের দৈর্ঘ্যটা বের করতে হবে। তো কোনো অঙ্ক করার আগে না অঙ্কটাকে আগে 4-5 বার পড়বা, তাহলে কি হবে মানে বুঝতে সুবিধা হবে, তোমরা করবা তখন সুবিধা হবে। তো দেখো আমি কিভাবে করছি, যে প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এই যে দেখো এঁকে ফেলেছি। সমকোণী ত্রিভুজ হচ্ছে ABC, যার একটা কোণ 90 ডিগ্রি, এটা কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর বাকি দুটো কি সূক্ষ্মকোণ, এই দুটো যোগ করে কত হবে 90 ডিগ্রি হবে। কারণ আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের মান 180 ডিগ্রি। যাও, এটা এখন টপিক নয়। এবার তারপরে বলছে যে একটা বাহুর দৈর্ঘ্য দেখো 12, একটা দৈর্ঘ্য কত 5 আছে। তো আমি এটাকে 12 ধরে নিলাম বিসিকে, আর এবিকে কত ধরে নিলাম 5। উল্টাপাল্টা করতে পারি, এটাকে 12 ধরতে পারি, এটাকে 5 ধরতে পারি। তো আমাকে এখানে কি বের করতে হবে, অতিভুজটা বের করতে হবে, কারণ অতিভুজের মান আমার দরকার আছে। তো আমরা পিথাগোরাসের একটা সূত্র জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো আমি স্কোয়ারটাকে যদি আমি এই দিকে পাঠিয়ে দিই তো রুট ওভার হয়ে যাবে, তো আগে থেকে আমি রুট ওভার করে দিলাম। তো লম্বর মান বসালাম, ভূমির মান বসালাম, দিয়ে 5 স্কোয়ার মানে 25, 12 12 144, দেখো তাহলে 169, 169 বর্গমূল কত 13 হবে। এইবার আমাকে অঙ্কতে বলছে দেখো যে সমকৌণিক যে বিন্দুটা আছে না, ওখান থেকে অতিভুজের ওপর লম্বের দৈর্ঘ্য হিসাব করি। তো সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব টানতে হবে। তো সমকৌণিক বিন্দু কোনটা বি, তো বি থেকে আমার একটা অতিভুজের ওপর লম্ব টানলাম কি বিডি। এর দৈর্ঘ্যটা কত, তো যখনই এটা আমি বের করতে যাব কি না, তো আমি কিনা প্রথমে আগে এ বি সি যে সমকোণী ত্রিভুজটা আছে ওর আগে ক্ষেত্রফলটা বের করে নেব। তো ওর ক্ষেত্রফল বের করলে হাফ ভূমি ইন্টু উচ্চতা, তো হাফ, এই যে দেখো হাফ লিখেছি। তো ভূমি কত, ভূমি হচ্ছে 12, এই যে দেখো 12, বিসি কত 12, আর উচ্চতা কত এবি, এবি হচ্ছে 5। তো মান বসিয়ে দিলাম, কাটাকাটি করলে 30 হবে। তো এই যে যখন আমি বিডি টানলাম না, তো এই বিডির ওপরে যখন বিডিটা যখন টানলাম আমি এসির ওপরে, তখন দেখো এইটা বিডিটা এসির ওপরে আবার সমকোণ তৈরি করেছে। তো এখানেও একটা সমকোণী ত্রিভুজের মতোই একটা হয়ে গেল। তো আমিও এখানে আবার বলতে পারি যে হাফ ভূমি ইন্টু উচ্চতা, সেজন্য আমি এখানে কি করে দিয়েছি দেখো শর্তানুসারে করে দিয়েছি। শর্তানুসারে কেন করলাম, যে দেখো আমি ক্ষেত্রফল পেলাম, আমি একটু আগে কত 30 পেলাম, আবার এটাও একটা ক্ষেত্রফল, তাহলে দুটাই কি হবে সমান হবে। তো সমান করে দিলাম। তো এটার হাফ, এটা কিন্তু ভূমি আলাদা হবে, কেন বলো তো, এই যে বিডিটা কার ওপরে, অতিভুজের ওপরে লম্ব আছে, তো এখানে ভূমি হবে এসি। তো এসি মানে কত 13, মানে অতিভুজটা 13 পেলাম। তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, উচ্চতা কত বিডি, তো বিডির মানটা বের করতে হবে। তো বিডি আমি লিখে দিলাম এখানে হাফ ভূমি ইন্টু উচ্চতা। তো কত হলো 30। দেখো এবার মান বসালাম, এই 13টাকে যদি এদিকে পাঠাই, তোমরা জানো হয়তো 13টা এদিকে উপরে আছে, এদিকে আসলে কোথায় আসবে নিচে চলে আসবে। এদিকে আছে 1/2, এদিকে হয়ে যাবে 2/1। এবার কাটাকাটি যাচ্ছে না, তো আমি 30 দুনা কত বলো 60/13। তো এ ভাগ করলাম, আমি ভাগ করে না 4 ঘর পর্যন্ত গেলাম, কেন বলো তো, কারণ আমাকে অঙ্কতে বলেছে দেখো যে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তো 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মানে কি 4টা ঘর যেতে হবে দশমিকের পরে। 4 ঘর যাওয়ার পরে আমি দেখবো যে এটা 5 থেকে 5 5 আছে না 5-এর বড় আছে, বা নাকি 5-এর ছোট আছে। তো দেখছি 5-এর ছোট আছে, তাহলে 3 ঘরের যে 3 নম্বর যে ঘরটা 5 আছে এটা পাল্টাবে না, কেন, যে এটা 5-এর থেকে ছোট আছে। তো ও আমার উত্তর হয়ে যাবে 4.615। তাহলে লম্বের দৈর্ঘ্য কত হবে 4.615। না বুঝতে পারলে বলবে।